850 করোড় মানুষ এই জগত বর্তমানে আছেন। এর মধ্যে থাকি 200 করোড় মানুষ হইল গিয়ে আল্লাহর পেহচানওয়ালা। সে আল্লাহর পরিচয়ের বাদে যে 650 করোড় মানুষ বাস করা, তারাও মানুষ আর আমরাও মানুষ। তারাই আমরা ব্যবধান কিতা আল্লাহ ফরমাইন উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত বানানির বাদে আল্লাহ ঘোষণা দেন এখান বানাইছে আমার মুত্তাকিন বান্দা হল লাগি। জুড়ে কই সুবহানাল্লাহ। এই মুত্তাকি হইবার লাগিয়া প্রায় 36 খানের উপরে কিতাব হইল হাদিসের কিতাব, আর 30 পারার উপরে হইল কি কোরআনে করিম যা হুকুম ব্যক্ত করেছে। এর মধ্যে 1000 হুকুম আল্লাহ রব্বুল আলামিনে দিয়েছেন, 1000 নিষেধ আল্লাহ রব্বুল আলামিনে দিয়েছেন, 1000 পুরানা ওয়াকিয়াতুন নির্দেশাবলী আল্লাহ রব্বুল আলামিনে দিয়েছেন। ইশারার মাঝে দি সাওয়া ও রহতা আপনি আর আমি সারাকিত হইতাম কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। হে দুনিয়ার মানুষ হল, তুমি তাই আল্লাহ ওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, যা তোমাকে কিতাবের মাধ্যমে তালিম দেওয়া হয়েছে। ওয়া বিমা কুনতুম তাদরুসুন, আর আল্লাহর কিতাবের মাধ্যম থেকে যেটা তুমি ক্লাস বা দরস করেছো তার জরিয়ায় তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। न मेरा कोई मंजिल न मेरा कोई किनारा, न मेरा कोई मंजिल न मेरा कोई किनारा, कभी सिसकती मौत को तो कभी मौत को पुकारा। আমরার জীবনটা এমন এক ধরতির মধ্যে উদ্দেশ্যে যাত্রা করতে আসে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি সাঁতারও লাগে তাহলে তার জেলা মঞ্জিলর ঠিক নাই, কিনার ঠিক নাই, উপত্যকার ঠিক নাই। কখনো কখনো মৌত্রে ডাকে আর কখনো কখনো বাসিবার লাগি সাহারারে ডাকে। বলে আমরা উদ্দেশ্যহীন বাদে এই জগত রওনা দিছি। আমার মাত বুঝতে অসুবিধা নেই আপনারা যে টাইমে বইছে আমি এর থেকে 1 ঘন্টা 17 মিনিট আগে আইছি। ইমাম সাহেব হয় আগে আইছি। এই টাইমে এবার হইলে আমি 1 ঘন্টা অন্য কোনো সময় লাগাই আইতাম পারলাম না। আপনার আরও মুলাকাতর লাগি আমার প্রেসিডেন্ট সাহেবের দাওয়াতে লাভবাহিক করে। সেই হিসাবে আজ এই হামসায়ার মানুষের সারার খালি 8:30টার ভিতরে ভাত খাইলি বা সারা ফর্জ পড়ে গেল নি আইজু আইয়া সারা রোজা আসলে নিজে নেশার বাদেও সারার উসলি গেল এখানে খালি পেটর বুক খালি 8টার বাদেও খালি খাইতে লাগবে। এর লাগে ওয়াজ আমি প্রায় জায়গাত বুঝাই, ওয়াজ মহফিল করাইবার আগে ওয়াজ মহফিলের ডিসিপ্লিন ওখান বোঝা বড় দরকার, লাইন ওখান বোঝা বড় দরকার। আস্তা বছর যার আমরা 7টা 7:30 নমাজ পড়িয়া একদিন জমিয়া সারায় একবারে এক ওয়াজন মজলিসে শেষ করিয়া মসজিদর চান্দা সারার খাওয়া দাওয়াত জিয়াফত সারা আটকাইয়া কুটুম খেস ফুড়ি বাকি সারা আটকাইয়া একটা জুপজাপ সুন্দরের সহিত মজলিস গরম থাকতে হাবুইতা লইয়া চান্দা উন্দা করিয়া দোয়া করিয়া উঠিয়া নমাজ পড়িয়া একদিন যাই না বালা করি খুশ হইয়া পারা যায় না সুন্দরে যাবা আর মাথুন নাকি। তো বাদ দেখলাম न मेरा मंजिल न मेरा कोई किनारा, कभी ससकती जिंदगी तो कभी मौत को पुकारा। আমার মঞ্জিলও নাই কিনারাও নাই। এইভাবে উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। কখনো কখনো মৌত্রে ডরাইয়া হরছি আর কখনো কখনো মৌত্রে পুকারছি। এই মৌত্রে পুকারার মৌত্রে ডরানি দুইটা বড় অনিশ্চয়তার ভিত্তিতে বড় কঠিন ব্যাপার। এর লাগে আমি আপনারা সামনে আয়াত তিলাওয়াত করছি। আমার মুরব্বী হল যুবক ভাই হল সারা যদি পারমিশন থাকে তাহলে আয়াতর তর্জমা করতাম। পারমিশন আসেনি সারা? আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামিন
কিয়ামতের ময়দান যে হিসাব নিকাশ করবা সেই হিসাব নিকাশ পুরুষ মহিলা সারারও এক ব্যাপার। নেক আমল যাইন তাইন কামিয়াব, যার নেক আমল নাই এন না খানদানে কামিয়াবি দিব, না সৌন্দর্যয় কামিয়াবি দিব, না এর উচ্চতায় কামিয়াবি দিব, না দনে কামিয়াবি দিব, না মালে কামিয়াবি দিব। সেই কামিয়াবির মাপ কাটিয়ে হইল গিয়ে আমল। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে সেখানো আমল দে গণিতারায়, সেখানো আমল দে ওজন করবা। আর ওজনের ব্যাপার আপনারা বুঝাইতরা, একদিকে যদি 1 কেজি আলু লইন আর একদিকে অতখান সোনা লইন, তাহলে দামি কোনটা হইল? যদিও দেখতে সামান্য, কিন্তু সোনার ওজনটা এত ভ্যালুয়েবল থাকবো। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এক মহিলার কথা আলোচনার মধ্যে আনেন। আমরা নবীরে জানাই দেন প্রায় 4,500 বছর আগর কথা নবীজিরে আল্লাহ পাকে উল্লেখ দেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এক মহিলার কথা উল্লেখ করেন, এটা নবীজির থেকে প্রায় 4,500 বছর আগর। এটার লাগি নেক কামরে আল্লাহ রাব্বুল আলামিনে তুলিয়া ধরেন, নবীজিরে ইয়াদ দেন। মসজিদের মাত আছে, এর লাগি আয়াতটারে শুনিছি। রব্বুল আলামিনে ফরমাইন, ওয়াইজ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আর যে সময় ইমরানের স্ত্রী আল্লাহ রব্বুল আলামিনের লগে কথা হল্লা, কিতা কথা হল্লা? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। অগ পরবর্তীকার, আমার পেটে যা কিছু আছে তোমার লাগি আজাদ করে দিলাইলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব তুমি আমার সেই মান্যটারে পূর্ণ করো। সাউন্ড বক্সে কি এখন আরো কি হলোর বেড়া করে ভাই? মাত্র 2টা বুল তুলিয়া আনে। বেড়া হলো তোরা কষ্ট করলা ওর বা বারে ক্লিয়ার শোনা যায়, বারে আপনারা হিন্দু শুনাত বন্ধ যাও যদি আমি কার লগে মারতাম। তো এমনি তোরা ওরা সবর করিয়া আমার বা চাইয়া কিছু বডি ল্যাঙ্গুয়েজে মাত বোঝা যায়, মাত সমঝা যায়। তো রিপ্লাই দিলে সভাপতি সাহেব পাঠটা বন্ধ করো। হঠাৎ খাটিলে অন্য সুন্দরে শোনা যাইব নি? হঠাৎ খাটিলে অন্য সুন্দরে শোনা যাইব নি? এখন সমস্যা কি? আগে তো সমস্যা হইলো, সমস্যা নাই এখন আপনারা আগে তো কোনো প্রবলেম ক্রিয়েট হইছে না, এখন প্রবলেম ক্রিয়েট হইছে। তো হুজুরে আরম্ভ করতেছে আগে আপনার কি বেমার আছে? আর 3জনে তো হরিয়া গেল, আগে তো হইলো না, এখন হয় কি? তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইলা, হে আল্লাহ, আমি আমার পেটে যা কিছু আছে তা আপনার নামে আমি উৎসর্গ করিলাম, আজাদ করে লইলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব গো আল্লাহ তাআলা আমার সেই মান্যটারে কবুল ফরমাও। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ রাব্বুল আলামিনে এই মহিলার এই মান্যতরে সুন্দর করে কবুল করলা। আল্লাহর কবুল যেসা হলে হলেও তোর এর মধ্যে শব্দ আইছে সুন্দর করে কবুল করলা। আল্লাহর সুন্দর করে কবুল করা কিতা বাদে আইব এমনি আমার। আমি এখন যে বাংলা মাতিলাম সেই বাংলা মাঠটা হইল আপনারা চিহ্নন হুঞ্চন জানেন সৈয়দিনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই নবীর নাম শুনছলানি? মনে হয় আওয়াজ বুঝছেন না গিয়া। এই নবীর নাম শুনছলান? হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওর মা মরিয়ম। আর মরিয়ম যেন তানোর মা ওই লাগি হামনা। এই হামনায় যে সময় তান ফেটো মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওর মা, ঠিক আছে,
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যে সময় পেটের মধ্যে এই পেটের মধ্যে আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানিয়ে এমত অবস্থার মধ্যে এই মান্নতর দোয়া করলা কিতার লাগি দোয়া করলা দুই সিঁড়ি আগর দোয়ায় দুই সিঁড়ি বাদে আল্লাহ অন্য নবী দিছে এর লাগি ব্রেক মারতে সময় গাড়ি যে সময় চলে স্পিড ব্রেকার যে সময় সামনে থাকে স্পিড ব্রেকার আগর চাক্কা লাগিয়ে হারলে ব্রেক মারলে হয় না বাক্কা আগে থেকে ব্রেক ধরা লাগে ওরা যদি নেক্সট প্রজন্ম বালাওয়ার প্রয়োজন এবং চাহিদা থাকে তাহলে এক সিঁড়ি দুই সিঁড়ি আগে থাকি তার পিক আপ লওয়া লাগে যদি দুই সিঁড়ি এক সিঁড়ি আগে থাকি তার খেয়াল রাখা লাগে প্রস্তুতি লওয়া লাগে তাহলে বাদে আল্লাহ রব্বুল আলামিনে সিঁড়ি থেকে সিঁড়ি ওটারে বদলাইয়া দেন ও কথারে আল্লাহ রব্বুল আলামিনে তুলিয়া লড়ছইন আমরা ও কথাটারে বালা করে বুঝবো না ইনশাআল্লাহ এখন সব জায়গা লইছে মাশাআল্লাহ বুঝবো তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এক বেটি মানুষের যে মান্নর সেই মান্নরটারে নবীজিরে হুনাইতরা তুলিয়া দিতরা নবীজিরে হুনাইয়া কতরা তুমি ইয়াদ ধরো হে নবী এক মহিলা যে মান্নত মানিসলা অর্থাৎ সেই মহিলা ওইলা হযরতে হামনা আর তার পেটের মধ্যে যে বাচ্চা এই লই লাগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম তো যে সময় এইভাবে মান্যতর ভিত্তিতে ইলা যদি সেও মানি আমরা হইলে মান্যতর লোকে ফেটে ফেটে থাকে যে ফুয়া হইব বা শান্তি মাদ্রাসা দিমু এখান কোনো মায়ে মানুষ যদি তাহলে একটা খেয়াল দেখে না বা শান্তি মাদ্রাসা এটা ফুলিং দেন না ফুয়া দেন তখন পেটর তৈয়া মানিলেইছেন যে তো ফুয়া ফাইমু কিন্তু যে সময় দুনিয়াত ফাইছেন তখন ফাইয়াল্লে দেখুন ফাইলাম তো ফুড়ি এখন তো মানার যে উয়ামা আসলো এই উয়ামায় আর বাচ্চা ফাওয়ায় রাত দিন ব্যবধান রইল ও ব্যবধানটা ফিরিয়ে আল্লাহর কাছে তুলিয়া ধরলা রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা খালি জন্ম হওয়ার বাদেও কইলা গো আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা আমি যে বাচ্চা প্রসব করছি সেই বাচ্চাটা মেয়ে হয়ে গেছে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত আল্লাহ আরো বেশি জানেন যে তুমি কিতা তোমার ঘর হইতো মায় জন্ম হওয়ার বাদে হইতরা মেয়ে হইছে আল্লাহ হওয়ার বাদে জানেননি না আরো আগে জানেন আগে জানো ও কথা কথা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত আল্লাহ সবচেয়ে বেশি জানকারি ওয়ালা যে কিতা তোমার ঘর জন্ম লইব আর এর বাদে ডিফারেন্স হইতরা ওয়ালাইসা যাকারু কাল উনসা ছেলেগুলা মেয়ের মতো নাই ছেলে তো ছেলে মেয়ে তো মেয়ে ছেলে কখনো মেয়ের মতো হয় না মেয়ে কখনো ছেলের মতো হয় না আপনারা ভাই এক সমান নি না বেশ কম আছে বেশ কম আছে এক কিছু মানুষে বেশ কম না বুঝিয়া এখন এক সমান কিতা সমান বলে যুগ উন্নতি হয়েছে ছেলে মেয়ে এক সমান কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করবে জীবিকা করবে এই করবে সেই করবে যে লম্বা এসকার দিন ও ও আমরা ভদ্র মহিলা হলে বার করবার লাগিয়া যে আমার বই নহলে স্কুলে ফড়িতরা ফড়ার দরকার তার মানে এটা তো শ্লোক গিয়ে স্লোগান দেওয়া ছেলেরার দরকার মেয়েরার দরকার নাই ও যে গিয়ে সিধা ফড়িলার ওগুলো স্লোগানও নিবার লাগে যে গিয়ে সিধা ফড়িলার ওগুলো নমাজ থাকি হরাইয়া সমাজও নিবার লাগে যে গিয়ে সিধা ফড়িলার ওগুলো ইনসানি সুরত থাকি জিন্নাতি সুরতও নিবার লাগে এই স্লোগান দুনিয়ায় দেয় যদি আপনারা তার লগে একমত দুই নম্বর এটা জানি না আমি পয়েন্ট ওয়াইজ দুই তিনটা কথা কইমু এর লগে মিলেতে আপনারা হা কোন জানি মিলে নাতে এবারে মুখ বেজার করি না কোন জানি কোনো জাত ব্যাপার নাই এক নম্বর হোক আছেন ছেলে আর মেয়ে যদি সমান হয়ে যায় তার মানে পুরুষ আর মহিলা সমান পুরুষ আর মহিলা সমান হয়ে যায় ও আমরা সকলো তো এক এক মার করতে কি জন্ম লইছি সরু থাকতে দুধ খাইলাম যে বাপর না মার মার এখন যদি ছেলে আর মেয়ে সমান পুরুষ আর মহিলা সমান তাহলে জেলা আমরা জনমদাতারে বাবা ডাকিলাম ওলা জন্মদাত্রীরে মা ডাকিলাম ওলা বাপর কাছে জেলা ফুয়া এক সমান দাবি মার কাছে ওলা ফুয়া এক সমান দাবি নানি ছেলে আর মেয়ে সমান হিসাবে এই দুনিয়ার মশলার উপরে এক হইয়া যদি মা ওগুলা স্ট্রাইক করো এনার হয় না কি আমরা ফুয়ার হক সমান সেই হিসাবে আমি আর 2 বছর দুধ খাওয়াইতাম না 1 বছর আমি মা হিসাবে খাওয়াই আর যেহেতু ছেলে মেয়ে সমান মহিলা পুরুষ সমান বাকি 1 বছর বাপে তোমার বুক থেকে দুধ খাওয়াও ফারবানি খাও এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতুর সিস্টেম হইল ওটা
ছেলেগুলা হয় শক্তিশালী, মেয়েগুলা হয় দুর্বল, মহিলা হয় সবরদার, ছেলেগুলা হয় উত্তেজিত অর্থাৎ বেশি গরম মিজাজ এবং বড় কাম করবার মতো অধিকার থাকে পুরুষ লোকর। আর সবচেয়ে নর্মেল এবং সবরের কাম যেটা আছে ধৈর্যশীল সুস্থ কাম রে বেশি সময় ধরিয়া ধৈর্যর মাত্রাটা আল্লাহ দিছেন মেয়ে লোকরে বেশি, আর শক্তি আর তাকত দিছেন আল্লাহ ছেলে লোকদেরকে বেশি। এর লাগে দেখবা যত বড় বড় শক্তির খাম এটা হইল বেটাইন তোর জিম্মায়, আর যত কুটিনাটি লম্বা মেয়াদি খাম এটা হইল মহিলার জিম্মায়। আমার বাবা হল চাষা হল ভাই হল একদিন খেয়াল করো আমরা গড় যে মহিলাও হল আমার মা চাষি মহিন হল সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত আর মাগরিবের বাদ থেকে লইয়া 9টা পর্যন্ত একবার আর তাকে খাম ছাড়াইবার টাইম নাই। আপনি কইবে কিতা হল্লায় আমি আস্তা দিন বড় বড় গাছ ওমাতা থাকি নিয়ে হোমাতা পর্যন্ত নিছি কি, ও তুমি আধা ঘন্টায় গাছ ওমাতা থাকি হোমাতাত নিছ কি, মাগরিব বার তাই আলে গরো হিসাব করো, নমাজ পড়িলে আর গরো গেলায় আর গেও কইলে চা খানো, ও চা বানলো ভাত দিয়ে চিনিয়ে দুধে কাফে খেতলিয়ে ও হাবগুলি বয়াম হাকবুলি এখারা কুলো হইল, হাকবুলি লাগানি হইল, চার কাপ আসর দরালি দিয়ে দিতে এখারা দোয়া হইল, খাইয়া হারলে আর এখারা দোয়া হইল, শেষ হইল কিনা বেলকুর রান্না শুরু, বেলকুর খাওয়া শেষ হইল কিনা এগুন ফিরিয়া দোয়া শুরু, দইয়া হাবুচা জুট জেট করতে 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 দেখবাই মহিলা হলে উন্দাল থাকি বারো উন্দাল হয়নি না ফাগর হয় কিতা হয় না ফাগর। আচ্ছা আমি আরো ডিস্ট্রিক্টের মানুষ ভাষার তোরা ব্যবধান হইলেও সিধা করে বুঝিলেন জানি আপনারা ফাগর দতাও হয় না। আচ্ছা তো ফাগর থাকি মহিলা সকল বারোইবার টাইম নাই, ও খালি কুটিনুটি কুচরা খাম আছে আছে কুচরা খাম আছে আছে, ও যে রোজামার সামনে আর আপনি ইফতার করবার লাগি আসর বাদে খালি গোয়ালি ভাট থাকি খালি বারিক বারিক জিলাপি লইয়া আস্তে আস্তে আটর আর খালি আজানোর বার ছাড়ায় আর গরিবায় ছাড়ায়, কিন্তু জোরের বাদ থাকি আমার মা বইন হল জোরের বাদ থাকিয়া ফাগর থেকে বারো উঠান খান দেখবার ক্ষমতা আসেনি তোমার মতো কোথায় নাই, খালি এনর হতো হইতো হেনর হতি হইতো করতে 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 এর বাদে ইফতার খানা করতে বেটাইন আগে বেটিন করে, বেটাইন গরম ভাত বেটিন ঠান্ডা ভাত, বেটাইনতে মাছর মাছ খান বেটিনতে লেঞ্জুড়ো খান, কত হাল তো ওগুলা চলে। তো সমান খান থাকি এলো আমি আর এই ব্যাপারে পাত যাইয়েন না, আপনারা নিশ্চয় বুঝিয়ে আসছেন বহুতা। তো এমত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মতো নয়, ছেলে তো ছেলেও হয় মেয়ে তো মেয়েও হয়। এমত অবস্থাত আমি খোয়াদ রাখলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নানির ই দুআরে কবুল করিয়া আল্লাহ ফান ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, ফুলি হইল কিতে হইল দোয়া গ্রান্ট হয়ে গেছে, এখন খাম করিয়া যাওয়া লাগবো, যেখান কইছো ওখান আল্লাহ দেখাইয়া দিবা, তোরা দিয়ান করবা। আজিরা খাম বুঝেননি, আজিরা খাম কইতে ও ফার্স্টার দিয়ালে খাম শেষ হইল। এক রুয়া খামলা বেটায় 2টার সময় মালিকরে জানাইছিল বলেন রে যেখান জায়গা দেখাই দিয়েছিল রুয়া রুইবার এখানে শেষ হয়ে গেছে, বাকি টাইম কিতা হতা বেটা চাইলো বা চাইয়া দেখলাম মালিকে কোনো খাম নাই, বললো বাবা আমার তো নীতি হইল আজিরা ঘুরার আগ পর্যন্ত কোনো পয়সা দেওয়া না, তো রুয়া মানে হইল কি তো ফেঁকো আত হারানি আর বার করা, 5টা পর্যন্ত তুমি খালি ফেঁকো আত হারাও আর বার করো, আত হারাও আর বার করো। ও আমি মনে কর মুসাব পয়সা বেকার গেছে না, যতক্ষণ আজিরা টাইম আসলো অতক্ষণ টানে হেরান করাইয়া এর বাদে না দিয়া, আর তুমি মনে করি ওখান 2টার আগ পর্যন্ত তো আলি সইতে আত হারাইছি আর বার করছি, 2টার বাদ তাকে আল্লাহ তোরা আসানি করছেন, আঙ্গুলিও কোনো জবর লোয়া লাগছে না, সিদানি বেখানি চাওয়া লাগছে না, চোখ মুজিয়াও কাম করতাম পারছি, এর বাদে আবু জাইলর গাছ তাকে ছুটিছি। তো খোয়ার রাখলাম হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নানির এই দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া যেটা তোমার মনে আসলো ছেলে, কিন্তু ছেলে না হইলেও পাইছো মেয়ে, কিন্তু এর বাদে আল্লাহ দেখাইয়া দিবা। আল্লাহ ফরমায়েন ফাতাকাব্বালাহা রাব্বুহা, হামনার দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলা বিকাবুলিন হাসানিন, এত সুন্দরভাবে কবুল করা, কিলা সুন্দরভাবে কবুল করা তার তাফসীর বাদরা এত দিতরা ওয়াম্বাতাহা নাবাতান হাসানা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মেরে বড় করলা নাবাতান হাসানা। অন্য 2টা শব্দ আইছে আমার হাবিব সাহেব দারোয়া কোরআন শরীফ সুন্দর হইয়াই যে হাসান শব্দ 2বার আইছে, একটা হইল কবুলের লগে এক হাসন আর নাবাতের লগে এক হাসন, 2টা সুন্দর। মুফাসসিরিনে কেরাম লেখা এই 2 সৌন্দর্য ওলা
যে এই মেয়ে দিন দিন ওলা বড় হওয়া লাগাইছেন যেহেতু তাই বড় হয়েছেন পয়লার দিন যে কাপড় পিন্ধানি হয়েছিল ও কাপড়টা বাচ্চা বড় হওয়ার লগে লগে কাপড়ও সমান সমান বড় হইয়া গেছে সুবহানাল্লাহ হইতে না আপনারা ডরারা সব হয়ে যেতে পারে না বেশ হয়ে গেছে স্টক মাল তো বাচ্চা বড় হইতে তারছেন সেই হিসাবে কাপড় বড় হইতে তারছে বাচ্চা বড় হইতে তারছেন সেই হিসাবে তার শারীরিক চেষ্টা যেটা ওটা বড় হইতে তারছে ও দিন মাদান এইভাবে বদলিতে আছে আল্লাহ ফরমান ওয়াকাফালাহা জাকারিয়া আর জমানার এক নবী তান হাওয়ালা করা হইল এই মেয়ের ওদিন আগে কইছিলাম সেটা এটা আছে অশান্তি দিলে হইলে মার বেটির মনেও দেখে যেন উফুয়া হইব কোনো মাত নাই বাদে যদি আমার হাতে বেড়া লাগে তো আর একটা করিমগঞ্জ জেলার এক সাইডে এক মহিলা মানিসলা পুয়াই করে সমালতা হরেন না বলে সাহেবর মাঠের সার দিলেই বাদে তো আটটা গুট্টা মুখ হইয়া দিলেই মুখ হইয়া বাদে কিতা করে গেছে গিয়া বাক্কা বড় হয়ে গেছে দিলেই মুখ হইয়া হাঁটছই না আরো দিন তাপ ম্যালেরিয়া ওইটা একলগে হইয়া যে সময় চকির গই শুরু করছে তখন গই ফুয়াই একদারে যে গড়িয়ার আর মায় একদারে আল্লাহ আল্লাহ ও গইর থেকে বাঁচাইলে এফিরে গুছিওর দিলেন এফিরে গুছিওর দিলেন এটা হইল কি মান্যতর উঠোর খেলা নেলা তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল হামনারে মান্যতরে আমি জমানার নবীর হাওয়ালা দিলাম জমানার নবী এই লাগি হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নাম আপনারা শুনছেন তো সবাই আর এখান জায়গার নাম শুনছেন ফিলিস্তিন এক দেশ এখানের নাম শুনছেন এখানে যে মসজিদ লইয়া দরবার থাকে সেই মসজিদের নাম হইল বাইতুল মুকদ্দাস কাবা শরীফের বাদেও যেখানোর স্থান 17 দিন পর্যন্ত বা 17 মাস পর্যন্ত আমরা নবীজি বাইতুল মুকদ্দাস সরবায় মুখ দিয়া নামাজ পড়িছ সুবহানাল্লাহ কিন্তু যে সময় কাবা শরীফ তুইয়া সেই দিকে মুখ দিয়া নামাজ পড়িয়া দিলর তো চললে আয় না বারবার উপরে দিছেন আল্লাহ হবে হুকুম নাজিল করতে আবার কাবা শরীফ বাইদি মুখ দি নামাজ পড়িতায় আল্লাহ রাব্বুল আলামিনে আয়াত নাজিল করেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها নবী তোমারে দেখি আকাশের দিকে সাইয়া তুমি ওহির ইন্তেজারের মধ্যে থাকো কাবা শরীফের দিকে নামাজ পড়িতায় করিয়া তোমার মনের তসল্লি হইতো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতাল তাহলে শুনো আমি তোমার কিবলারে অবশ্য পরিবর্তন করিয়া দিলাম বদলাইয়া দিলাম তারদাহা ও আমার নবী তুমি খুশ হইতায় করি কাবা শরীফের দিকে তোমার কিবলারে ঘুরাইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলামে ঘুরাইয়া দেওয়ার বাদে নবীজিও তো তসল্লি পাইলা এর বাদে তাকে ওইখান বাইতুল মুকদ্দাস ইজ্জতর রয়েছে হুরমতর রয়েছে এখানের মধ্যে 3 ধর্মের মানুষের বড় খাল কিল্লা লাগ গেছে এই দেশের নাম আপনারা শুনছেন এই মসজিদের নাম আপনারা শুনছেন কয়েক বছর থাকি গন্ডগোল চলের আপনারা বাড়ি পর্যন্ত এই আওয়াজ আছে তো গন্ডগোল চলে এখানের মধ্যে 3 গুরু মানুষের 3 কোলে ভাবে আনিছে হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই 12 বসবাস ছিল এর লাগি ইহুদি যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের তারাও নবী মানে কিন্তু তারা আরব কোলে মানে তারা কয় এখানে এমন মুবারক জায়গা যিশু খ্রিস্ট যেসব খ্রিস্টান হল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বসবাস হিসাবে এখানে তারাও পুণ্যভূমি মানে আর আমরাও বাইতুল মুকদ্দাস হিসাবে এখানেও পুণ্যভূমি মানে ও দরবার লাগে শুক্রবার ইয়া হারলে মুসলমানের নমাজ পড়িতা ইহুদি এখনো গিয়া ওয়াল এখান আছে পুন্না হাইকলে সুলাইমানি যে হাইকলে সুলাইমানি হেরা গিয়া ওনার মধ্যে খানা বাইরিয়া হরমরু কাগজ এখানো যার যারি জরুরত লেখিয়া ওয়ালর খানা বাইদি ছাড়িয়া আইন যে আল্লাহ দোয়া শুনবা চিঠি দিয়া আইলা হেরা ই ওয়াল লইয়া দরবার মুসলমান জুম্মা লইয়া দরবার আর খ্রিস্টান হল বেতেল হাম সাইটেরই এক জায়গা আছে ওখান লইয়া দরবার বয়তুল লহাম তার পুরা নাম ওখান লইয়া দরবার সারা মিলিয়া এখানোর মুবারক বরকত নিবার লাগিয়া যদি মিউচুয়ালি নেওয়া যায় তো দরবার আসলো না নেওয়াটা শুরু হয়ে গেছে মুসলমানের অবশ্যই খেয়রে হরানিত নাই কিন্তু বাকি এলাইছে এটা মুসলমান আরিবা আইব না মুসলমান খনি মারিয়া আর টাইন ওবাই তাকিয়া এখানোর মুবারক এবং বরকত্রে লইবার খেয়ালো তাই হয়ে গেছে গিয়া এখানোর মধ্যে ফিতনা তো আমি খোয়াত রাখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম
যে বাইতুল মুকদ্দাসর তখন ইমাম যে নবী যে সময় যে যুগ আইতা এই উম্মতর ইমাম আসলা ওমাত খান হুঁচর নিশানায় এর লাগে সকল উম্মত হলে সকল নবীরে চেতাইছে আইজ অব্দি হরিয়া সকল মক্তদি হলে যে সকল ইমামরে চেতাই না কত জায়গা আছে যে ইমাম হলরে কত সম্মান করেন কত জায়গা আছে ইমাম সাহেব হলরে একবারে ফ্রি হিসাবে মন সন্তুষ্ট রাখেন যাহাতে এনর মাঝে দিল যদি কোনো কুর থাকে দিয়ানো যদি কোনো অসুবিধা থাকে তাহলে এনর দিয়ানো অসুবিধা থাকলে অটোমেটিকলি এই গাঁর মানুষে করে নমাজ ভরিতরা তো নমাজের অসুবিধা হইল না হেনর দিয়ানো যদি বেড়া থাকে তাহলে ইনর ই গাঁর হরুতা বিয়ানে ভরিতা হরুতাত অসুবিধা ফোড়ানি ওই বন্য হইতো নাই ওইব এর লাগে খেয়াল হইল কি আমরা থাকতো যে ইমাম সাহেব সন্তুষ্ট চিত্তে তাই অন্য কোনো টেনশন হওয়ার প্রয়োজন পড়তো না গাওয়ালায় ও বোঝে তার লগে বিহেভ করতা এর বাদে বদলা হিসাবে ইমাম সাহেব কলুচ হিসাবে গ্রামের প্রয়োজনীয় যেসব দিনই লাইন আছে সেই সব দিনগুলারে কোলে নিতা এটা হইল কি সুন্নতে আম্বিয়া আমরা অনেক জায়গাত ওই কিটা কোনো জায়গার গ্রামবাসী খুব বেলা ইমাম সাহেবরে বড় মর্যাদা দেন আকল দেন আমলের প্রতি উদ্যোগী করে দেন এমনকি তার পরিবারের টেনশনটা দূর করে দেন অজ দেন বহুতটা করুন ইমাম সাহেব বাদে গাওলার মর্যাদা রাখতে পারেন না কোনো জায়গাত আছে ইমাম সাহেব খুব বেলা কিন্তু গাওলায় সেই সম্মানটা একটা করেন না ও বেড়া লাগি যায় গোনের জায়গা আমি খোয়াত রাখলাম জমানার শ্রেষ্ঠ জায়গা বাইতুল মুকদ্দাস আর হিনত ইমাম যেন এই আমরা লাহান মিয়াসাব মানুনি এক নবী মাথুন চন্তু সারায় এক নবী ই বেটিয়ে এই বাইনি মানিয়া এই বাচ্চাটা মেয়ে এই মেয়ের এখন কিতা করতা মানিসলা আল্লাহর নামে এর লাগে আল্লাহর গড় কোন খান আর মাথুন না রে বা আল্লাহর গড় কোন খান বয়তুল্লাহ এর বাদে কোন খান বাইতুল মুকদ্দাস থোড়া আগে এখানে আমি সিরিয়াল হইলিস তো ফিলিস্তিনের সাইড আসলো এর লাগে তাই মানার বাদে তান বাড়ির দ্বারা বড় যে মসজিদ বাইতুল মুকদ্দাস নেও সিলির মধ্যে ফুড়িয়ে গুতই ওরসই যাও তোমার নামে মানিসলাম আল্লাহ ও তোমার গরুর সিঁড়ির তৈরি করছি যাও তুমি তোমার কিতা কর্তা এখন এমন হোকা কিন্তু কোনো মাদ্রাসাও নাই কিচ্ছু নাই ফুড়িয়ে গু যদি সিঁড়ির তৈয়া যাওয়া যায় এগুলো খাইতো কিলা বাস্ত কিলা উঠতো কিলা উঠতো কিলা হিসাবে ধরলে সে হওয়াইব এটা একটা আমরার ব্রেন হিসাবে একটা সমস্যার মাত আছে না কিন্তু আল্লাহ আগে কইছেন সুন্দর করি কবুল করে লিছি এর লাগি সুন্দর কবুল করা কিলা ও দেখো সিঁড়ির মধ্যে মেয়ে তো নমাজ শেষ হয়েছে জমানার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাইয়া মুক্তদি হল্লইয়া যে সময় বাড়িয়েছেন বাড়িয়েও দেখুন ইনো তো সুন্দর একটা মেয়ে রাখা তখন মসজিদর খাদিমেও হইলে উঠিয়া হইল আমার হরুতা নাই ও মেয়েটা আমি নিতাম মুক্তদি হলে হন আমার হরুতা নাই ও মেয়েটা আমি নিতাম ইমাম সাহেব মুক্তদির চিল্লানি শুনিয়া বাড়িয়া হন আমার 90 বছর বয়স হয়ে গেছে হরুতা নাই যদি ইনটা কি হরুতা মসজিদর সিঁড়িটা কি নিবার হয় তাহলে মুক্তদির হক বেশি না ইমামর হক বেশি আমার তৈনারে হায় রে হায় ওই মাইকো মাতিয়া এনার্জি যার গলা হুকার বুকুর ধরে আপনার আর কুচ্ছু অন্যায়ের মাঝেও মাটিতে দেখি 10 টাকা দেওয়া লাগবো নাকি যায় তো যে মুহূর্তের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে কইলা আমি নিতাম মুক্ত দিয়ে প্রেসিডেন্ট হলে তাইটান নিতা তাহলে কোনো ফয়সালা তো আর কম না পেস লাগ গেল মুসিঙ্গি ভাষায় পেস খাইছে তো ই মেয়ে লইয়া পেস খাইছে কিন্তু পেসর মাঝে এক জিনিস আছে তোরা আগে আমরা যখন বুঝতেছিলাম ই মেয়েরে ফালিতকে তৈতকে ফেসা পড়তকে হসাইতকে যত মাত আমরা বুঝিয়া ইটা কোনো মাত রয়েছে না ই মেয়ে তো আদরের দুলাল খাড়াখাড়ি শুরু হয়ে গেছে গিয়া জাস্ট এই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওহী নাজিল করছেন বলে এইরকম খাড়াখাড়ি করিয়া হবে না যারা যারা নিতায় এরা সব রে জানাইয়া দাও দারর যে গান বা নদী আছে সেই নদীর মধ্যে সব যাইতা আর সবে যে একটা কলম লইয়া যাইতা আর ঘন গিয়া সবে যার যারি কলমটারে পানির মধ্যে ছাড়িতা ফুরকির পানিতে হুত নাই গাঙ্গর পানিতে হুত আছে না নাই আছে এই হুতর মধ্যে কলম ছাড়িতা ছাড়িয়া হারলে জান কলমে হুতর উল্টা মারব মাত কোনছেন খারবারটা উজাইতো হয় হয় আমার তো বাসাত বেড়াচেরা লাগবো আমার এবার মাফ করি আর বাদ কেবল তো আপনারা সিধা করে বুঝি লিবে জান কলমে উজাইতো পারবো তাই এই পড়ে হয়ে যায় এখন তো ফিরে কি কলম পরীক্ষা করা লাগে সেই হিসাবে সব দৌড়িয়া গেলা আর গিয়া যে সময় গাঙ্গর মাঝে কলম ফালাইলা মুক্তদি হলে কমিটিয়ে খাদিমে এলাকার মানে ইমাম সাহেব নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে
আল্লাহ রব্বুল আলামিনের কি তিল্লিস জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা উজাইয়া গেল। সুবহানাল্লাহ। এখন আর মসজিদের বারিন্দার দরবার নাই, সব ঠান্ডা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মে উড়ো লইয়া এখন ইমাম সাহেব তখন খানো আপনার আর গর্ত বোধ করে দি বৈতুল মুকদ্দিসের ইমাম সাহেবের রুম আসলো, মেহরাবর একবারে দাঁড়ো। সেই হিসাবে তাই ই মে বারোর সিঁড়ি থাকি উড়ো হরি নিয়া মেহরাবর দাঁড়ো যেন তার রুম আছে অন্য যে সময় রাখছই, রাখিয়া আবার লাগছই নমাজ পড়ানি। ও তাদের আছে তো এক গেছে গিয়া গাঙ্গো যাওয়া আওয়া কলম ফালানি এই সেই কথা। এটা তো বিরাট এই দিন আর এই দেশ মুস্তলের মধ্যে আসলো, নমাজ পড়ানিতে লাগছে। আবার যে সময় নমাজ শেষ করলাম, নমাজ শেষ করার বাদে ডাইনে সালাম ফিরাইলা, বাবে সালাম ফিরাইয়া যে সময় তন হুজরা দারো বাদি চোখ পড়লো, চোখ ফড়ি আল্লাহ দেখা হায় হাই তাকিতা আমি যে মে তৈয়া আইলাম এহারে খালি হিসাবে তৈয়া আইলাম। আল্লাহ তো হর মর হরুতা এরে রাখতো খে খান দিলে হাত পড়তো খে ওটা চিন্তা করে তৈয়া আইলাম। আর নমাজ পড়িয়া সালাম ফিরাইয়া দেখি মেয়েটা বড় হাস্য বদনে, আর সামনে দিন বেদিনর সিজন আন সিজনের ফলর খাঞ্চা সামনে। সুবহানাল্লাহ। এখন যে সময় ফলর খাঞ্চা সামনে তখন সালাম ফিরানের বাদেও হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করলা আল্লাহ রাব্বুল আলামিনের বালা লাগছে, তাই যে ভাষায় জিজ্ঞাসলা ও ভাষায় আল্লাহ তুলিয়া দর্শন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা قالت هو من عند الله। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন হে মরিয়ম লাকি হাযা, এই সব জিনিস তুমি কোথায় থেকে পাইলাই? মরিয়মায় উত্তর দেই না হইন قالت هو من عند الله, এই সব জিনিস আল্লাহর পক্ষ থেকে পাইলাম। সুবহানাল্লাহ। কেমন পক্কা ধীরে বরে হান মাত মাতকুয়া আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন। হরমুর বাচ্চার এখান তো মাসুম বাচ্চা মানা যায়, কিন্তু জমানার নবী যে এনার লগে তো ওহির কানেকশন। সেই হিসাবে আল্লাহর লগের কানেকশন হরমুর হরুতার বেশ না জেনারেলি উত্তর দিবা না নবীর বেশ থাকার কথা? নবীর বেশ থাকার কথা। তো এই নবী সালাম ফিরে যে সময় দেখলা যে আনসিজনের ফল আই গেল হনো, আর আমি নবী হনু, তো ফিরিয়ে একটা বেমিল লাগেন নি না লাগেন না? সেই বেমিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তান মৃত্যুর মধ্যে জাগাইয়া দিলাম যে 90 বছর বয়স আমি যে জায়গাত বুধ ভাইয়ার মুরব্বী হয়ে গেছি। ওয়াস্তালার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমার চুলগুলা সব পেকে গেছে, আর এর বাদে আল্লাহ তোমার কাছ থেকে দোয়া করিয়া দুর্ভাগ্য ওই তো নাই ঘর থেকে আশা রাখছি। তখন তার মনের মধ্যে এক উদ্রেক আইল, ওখানটা বড় কিয়ালে আপনারা গাইড মন্দির তাহলে মনের মধ্যে এক উদ্রেক আইল, যদি সালাম ফিরাইও ও 2-4 মিনিটের আগর ব্যাপার অন্য যদি আনসি জনের ফল আল্লাহ দিতা পারো মেহরা বরদারো, তাইলে আমিও যেন বুধ ভাই আর 80 বছর হয়ে গেছে হরুতা ভাইতাম নাই। অন্য যদি আনসি জন বেয়ক্ত দিতা পারো, তে ইনো বেয়ক্তে আল্লাহ দিতা পারবা নি না? না পারবা। আপনি খালি টেকার বেগলিয়ে বসে না, আমি গোলা কি দিয়ে পানি লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মনোভাব আর পানি থেকে বিচ্ছাপ দেন আমরা এটা কুচুর খামনে ও এক গ্লাস পানি লাগিয়া মরনি সানিবার আমলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সেই সময় ওতে দোয়া করুন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। আল্লাহ নজল বেওক্তর জিনিস দিলাই, ওলা বেওক্ত মানে হই না মিয়ার উরুতা হইতাম লাই, কিন্তু আমি তোমার দরবার তাকি না উম্মেদ হইছি না। জুড়ে হই সুবহানাল্লাহ। এইদিকে মাত অনেক লম্বা হয়ে যাব, এর লাগে তোরাও না ব্রেক মারিয়া, সেই ব্রেকটা হইল গিয়ে ওখান সাউন্ড তোরা কমাইলে ভালো হয়, বুখারির সাউন্ড দিলেই চলবে। তো তোরা সাউন্ড কমাও রে ভাই, তুমি তো মাইকর তারিফ লই দেয়া করে হুজুরের বুক খুদিয়া খাই ফেলে তো যাই মুহূর্তের মধ্যে
হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনের মধ্যে খুশি ব্যক্ত করিয়া আল্লাহর দরবারও পূজার বাদে কিতে হইল আপনারা দিয়ান আছে তো সারা কইলাম না ও 2 মিনিট লাগো মাতখান কইলাই আল্লাহ রাব্বুল আলামিনে তানি দুয়ারে খালি ফিরাইয়া না দিয়া আল্লাহ জানাইয়া দিলা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ও জাকারিয়া আমি তোমার সুসংবাদ দিলাম এক ছেলে সন্তান পাইবাই সুবহানাল্লাহ কইতা নাই বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ছেলে জন্ম হইবার আগে আল্লাহ নাম ঠিক করিয়া হইছেন আর নাম হইব এনর ইয়াহইয়া সুবহানাল্লাহ এর লাগি বা শান্তি হুজুরে তান ছেলের নাম কিটা রাখছেন ইয়াহইয়া তো ও টার্গেটের লগে মিলাইয়া لم نجعل له من قبل سميا وزكريا তোমার যে ছেলে সন্তান দিমু তার নাম হইব ইয়াহইয়া আর এর আগে ই নামে আর কেউ হইছেন না লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া এর আগে কেউর ইয়াহইয়া নাম আর নাই ফার্স্ট আমরা নাম টুকাইতে সময় খালি একটা গাড়ি হইবা এখন নয়া নাম দেখুয়া তো তুমি এখন কইলে খাদিজা আয়েশা ওটা কইলে ওইটা বহুত সুন্দর হয়ে গেছে তো আর এখান দিলে তো কইবা ইউনিক এখান দেখুয়া আল্লাহ নাম কতখান খান থাকি আনতায় খালি ইউনিক পাইতায় তো কাজ দেখলাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়ার বশারত দিলা আর এদিকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইনো নবী হইছেন আর এইদিকে বহুত লম্বা আলোচনা আমরা কিন্তু মাঠ ডাইভার্ট হয়ে যার গিয়া এটা তো হইল গিয়া মেহরা বর্দারও ও মেয়ের সামনে ফল দেখিয়া ইবাজু তোলাম বল তো এই মেয়ের কি তো হইল এনার নাম হইল মরিয়ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা এখন এই মেহরাবো আনসিজনের ফল একদিনে 1 বছরের খাম ও বড় হইতে আসেন জোর রক্ত অত বড় আসর রক্ত অত বড় মাগরিবও অত বড় মোটামুটি 2-3 দিনের মধ্যে কম দিনের মধ্যে ইন ফাতাইয়া লগালগ এক মহিলায় পরিণত হইলা তখন ইলা বলিলে ই গাঁওর ই হামসায়ার ই মহল্লার ই অঞ্চলের সারা মানুষের চৌকার মুখে গফ গাঠে বন্দরে 4 হোটেলে ফুটপাতে গফ ওহানো তাক বনানি ইয়াল্লারে গো এক ফুড়ি খান তাকি আইছে মঙ্গলবারে কিলা দেখলাম বাদর মঙ্গলবারে কিলা দেখলাম আমরা হাইলাকান্দি তো হইলা মনে সবে যাও ফুল ও গিয়া কিতা খাইলি সেই বেশি হইলেও হইলে মনে ফুল ও গিয়া হিনর মানুষ ফুর দান্দাত নাই হিনর মানুষ যে আল্লাহর কিতা কুদরত ও কুদরত বুঝার মধ্যে যাও তোরা বাদে যে সময় বড় হইলাম নবীর গড় আরে তো কেনামতন এক মেয়ে এই ব্যাপার দায়িত্ব চলার কথা হায় একদিন বাথরুম হওয়ার সময় কোর যে সিস্টেমর বাথরুম আসলো সেই বাথরুম আইন হামাইছেন গোসল কর্তা আখতা বুধভাইন দারো খেয়ে ওজনে লড়াচড়া করে খেয়ে ওজনে চড়াত করে সেই চড়াত বুধভাইয়া তখন তাই তোরা উগি দিলা তেন খেয়ে বা মানুষও দেখা যায় না তখন চাইলা বলে খেয়ে মানুষও দেখা যায় না আল্লাহ ফরমাইন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া এক ফরিস্তারে আল্লাহ মানুষের রূপ ধরাইয়া মরিয়ম গোসলখানাত থাকতে অন ফাটাইলা এক তো নবীর গরো ঘর হয়েছে এক তো তাই নাই লাগি তান মার মান্যতর আরেক তো বয়তুল মুকদ্দসর সিঁড়ির আরেক তো বড় আটা বয়তুল মুকদ্দসর মেহরাবর দানো ইনো তো বরকত আর বরকত সোয়াব আর সোয়াব বেপর্দা ওয়ার তো কোনো প্রশ্ন হয় না এর মধ্যে যদি আখতা বেড়ামুখা একজনে উগি দে তাইন ডরাইবার কথা আছেন না ও তাইন ডরাইলা আর ডরাইয়া হইলা কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া খেরেবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বুড়াই তাকে আশ্রয় প্রার্থনা করি আর ইন কুনতা তাকিয়া যদি তুমি আল্লাহরে ভয় করো তাহলে অন্তাকি সরিয়া যাও উদ্দেশ্য হইল অন্তাকি সরিয়া যাও قال إني رسول ربك لأهب لك غلاما زكيا এখন মানুষ রূপর যেন ফরিস্তা আসলা এই মরিয়মর জবাব দিলা জবাবটা কইতাম নি আপনারা জবাব দিলা আর কইলা ইন্নী রাসূল রাব্বুকি বোধহয় লিয়াহাবা লাকি গুলামান জাকিয়া ও
অগো তুমি যে ডরারায় আমি হিতা নাই, আমি তোমার প্রভুর পক্ষ থেকে পরিচিত এক দূত, সেই দূত আইছি তোমারে একটা বাচ্চা উপহার দিবার লাগি। সুবহানাল্লাহ কইতা না? তোরা আগে আপনারা এই কথা তো আর আমি কইলাম না, বলে এই বড় হয়েছেন আর বিয়ে হয়ে গেছে, কইলাম নি কান বিয়ার তো গহু নাই, এখন বিয়া ছাড়া আবার এই বাচ্চা পাওয়া এর বাদে বাথরুমও আর বেটা আইয়া খবর হইল, এটা তো সারাটাও তো উল্টা খারবার। একজনে জিজ্ঞাসল বাংলাদেশের প্রখ্যাত বক্তা অলিপুরি সাহেবরে, বলে হুজুর ইরাকও যে সময় আমেরিকা হামলা করলো, অত পারা মানুষের দোয়া করলা, শূন্য করলা সাদ্দামর লগে, এই দোয়াইটা খানো গেল, মা খুন্ডানি আপনারা দোয়াইটা খানো গেল। হুজুরের জবাব দিছিলা, দোয়াইটা খানো গেছে তুমি তোকে ভারে নানি, দোয়াইটা গেছে ও জায়গা যে 12 বছর ধরিয়া এক ফুয়ায় বড় হুজুর দি অলিরে দি দোয়া করাইছে, যে হুজুর দোয়া করক আল্লাহ একু ফুয়া দিতা। 12 বছর বাদে জিগাইছিল তোর বিয়া খানো হয়েছে, হলো দিনা বিয়া তো আর হয়েছেও না আমার। ও তাই হস্তাইছিলা বলে 12 বছরের দোয়া কুম্বাই নিলে আমার আনা বিয়া যে ফুয়ার দোয়া করাইলে আনা বিয়া ফুয়া হইব নি আর মাথুন না দেখি এই তো হও হুজুরের 12 বছরের দোয়া গেলা ফুয়ার লাগি যে ফতে দি গেছিল, ও সাদ্দামর লাগি যত সিন্নি আমরা করলাম ও ফতে দি সিন্নির দোয়া সারা গেছে। তো খোয়া দেখলাম যে সময় এই খবর দেওয়া হয়, সেই খবর দেওয়ার পরে তাই কন্যা আমি আইছিলি আহাবালাকি গুলামান জাকিয়া, তোমার একটা ছেলে সন্তান দান করবার লাগি। তখন মরিয়ম বড় আশ্চর্যান্বিত ওইনারা হয় মরিয়ম বড় আশ্চর্যিত ওইনারা হয় আমার খিলা হইব, আমার হরুতা খিলা হইব, কারণ আমার তো আর বিয়ে হইছে না। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া قال بأن لا يكون لي غلام, আমার কিভাবে বাচ্চা হবে, কেননা আমার তো শাদী হয় নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, শাদী হইলে পুরুষের স্পর্শ আইল নে, ইশারায় মাতিয়ার হরু বড় মজলিস বুঝতে তো আপনারা। ওয়ালাম আকু বাগিয়া, আর বাদ লাইনে হইলে জিনার মাধ্যমে হয়, আমি তো কোনো বাদ মহিলাও নাই, বালা লাইনও নাই, বাদ লাইনও নাই, হরু তাকিলে হইব। ফরিস্তায় তখন জানাই দেন ক্বালা কাযালিক, এইভাবে আল্লাহ কইছেন ওই তো ও ওইব, আল্লাহ কইছেন ওই তো ও ওইব। বন্দার সিস্টেম তো 2 লাইন, বিয়ার একটা লাইন আর জিনার 1 লাইন, আর আল্লাহর সিস্টেম এই 2 লাইন ছাড়াও আরো লাইন আছে না নাই? আছে। বন্দার আকল যেন শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নাই, কুদরতর স্পর্শর ছোঁয়া অন্তকে শুরু হয়। যাও কথাটা তাই শুনিয়া একটু গম্ভীরভাবে লইলা, আর বুধভাইলা যেন মানুষ রূপী আইসলা এই একটা ফু দিছই, এই ফু দেওয়ার লগে লগে পেটের মধ্যে বুধভাইলা একটা বাচ্চা প্রসব লইলে, হামল ঠেরিলে, গর্ব হইলে, যেলাখান একটা বাপ মা বোন হলে বুধভাই বলে একটা বাপ বুধভাইয়া যে সময় বাথরুম থেকে বারইয়া হারলেও ওখান এহসাস করলা যে দেশের মানুষে আগেও আমার উগি দিছেন যে এই ফুড়ি গো মঙ্গলে মঙ্গলে অত বড় একিলা, আজ যদি বারে গিয়া কই আমি বলেন আল্লাহর এক ফিরিস্তা আইসলার ফেটো হরুতে দিয়া গেছেন, তো এইটাই আমার তৈয়া বল দিবানি আমার তৈনারে বাইরে ওবে অতদিন ফিরা কি দেখাইলি তাজুদ ও আরাইজ খাম গোটাইলি নি আর এখান এর লাগি তাইলার এখান খোয়া কই হরইন না ও আছে আল্লাহ দিতা কইছেন দিতরা তৈলে বাক্কি বাজুর লাইনো আল্লাহ রব্বুল আলামিনে কুলাইবা ও টাইম টান 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 হতে চলেন। তোরা কয়দিন যাওয়ার বাদে অটোমেটিকলি এই জিনিসটা বোঝা যায়। যে সময় বোঝা গেল গাঁর মানুষে আলোচনা শুরু করলা দেখায় নেই যে গুরে নেক কইতাম আর বয়তুল মুকদ্দসর মেরা আবার সিঁড়ি আর নবীর গড় আর তাহারা মাতি দেয় কি খামটা ওইল খান থাকি। যে সময় মানুষে গপ মুখ লইছেন এর বাদে দেখা গেছে টানে আর ইনো রইতে দিথা নাই, বিলকুল লইতে দিথা নাই। তখন যে সময় রইতে দিথা নাই খামটা আল্লাহ তার কুদরত দেখাইতরা আর বন্দায় তার ক্যাপাসিটি দেখার দুই হিলে ভাটায় গোসাগোসি মাঝে মরসর খামছে। তো এবার যদি বন্দায় তার ক্যাপাসিটি দেখার আল্লাহ তার কুদরত দেখাইতা এমত অবস্থায় কেটা করা যায় গাও ছাড়াও বালা ও তান যে সময় তান গাও মুল্ক হামসায়া ছাড়িয়া যাওয়ার হতে কিটার লাগি বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত হয়ে গেছে। আল্লাহ ফরমাইন ফাখাযাহাল মাখাযু ইলা জিযইন নাখলা
قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। যে সময় প্রসব বেদনা উপস্থিত হইল ফেটো খেয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মতো নবী এর লাগি প্রশ্ন হয় ঈসা আলাইহিস সালামর বাপকে বাপ নাই কিন্তু তো মার বিয়ে হইলে না বাপ হইতা কিন্তু তো বিয়েও নাই যে বাপ কানতে কি হইবা। তো যে সময় এই অবস্থা হয় তখন এই প্রসব বেদনা উপস্থিত হইতে হামসায়া ছাড়িয়া এক জঙ্গলের দ্বারও আশ্রয় লইন কিতার লাগি মানুষে হামসায়া তাকে আউট করে দিছে আর জঙ্গলে গেলে ইনো মানুষ নাই থাকলে থাকবো হিংস্র জীব জন্তু তোরা দিয়ান দেখবা। আসলে এই সময় শিয়াল কুকুর মেকুর বাঘ সিংহ তার ডাল লওয়া দরকার না নার্সর দরকার? নার্সর দরকার। নার্স এটা তো মানুষ এই মানুষ দ্বার ছাড়িয়া যাইতে গিয়া শিয়াল কুকুর হতার দ্বারও হিংসর দরকার কিতার লাগি আল্লাহ রব্বুল আলামিনের ইশারা যাও মানুষ ছাড়ি দেও ওবাই তাকে ছাড়ি দেও আল্লাহ কুলাইবা। ফাআখাযাহাল মাখাযু ইলা জিযি'in নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই অবস্থায় দাও ছাড়িয়া জঙ্গলের দিকে যাইতে সময় একবার মনের মধ্যে আইছে দুইটা কথা। এক নম্বর কথা হইল হায় রে হায় যদি আমি এই অবস্থা হইবার আগে মরি যাইতাম তাহলেও বাঁচি গেলাম মনে। আরেক মাত হইল হায় রে হায় যদি মানুষের মন থাকি আমি ফৌরন পড়ে যাইতাম তবুও আমার বালা হইল নে। কিন্তু এই বেজ্জতিটা অত বেজ্জতি মানুষে হর হইয়া টৌ টৌ খতরা এখান মনের মধ্যে আইছে ও যেখান মনের মধ্যে আইছে ওখান আল্লাহ আমরা জানবার লাগি তুলিয়া দর্শইন। এমত অবস্থায় জঙ্গলের দ্বারও চাঁদ সূরজের মতো সুন্দর এক বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনে দিলা। সুবহানাল্লাহ। এই নইবা ভবিষ্যতে জমানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরত বুদ্ধইতরা যেন ফেটো লইছেন কুদরত বুদ্ধইতরা যেন ফেটো দাগি দুনিয়াত আইছেন এই বাকি মানুষ আর তো আর কুদরতর দান্দাত নাই এরা তো কানুনের দান্দাত। সে কানুনের দান্দা এরা যেখান করের আওখানো গিল্লার জিনিস নাই। আমরা গাউতি লইলে আমরা ফরমুনান এটাও গিল্লার জিনিস নাই কিন্তু কুদরতে আর কানুনে এক করাত লাগিয়ে হারলে তো বেজাল পড়ে। এমত অবস্থায় এক মা যে সময় বাচ্চা জন্ম হয় বাচ্চা জন্ম হওয়ার বাদে দুইটা জিনিসের প্রয়োজন পড়ে। একটা পা কইবার লাগি গোসলের প্রয়োজন পড়ে আর একটা শরীর এনার্জি আইবার লাগি ভালো খাদ্যর প্রয়োজন পড়ে। এই দুইটা জিনিসের বড় প্রয়োজন পড়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন এক ব্যবস্থাওয়ালা করিয়া দিলা। আমি বেশ লম্বা করতাম না ভাই মজলিসটা সানাসানি করিও না। আমি জানি এসান নমাজ ওয়াক্তিলা ভরিয়া হারলেও ওথাও হয় কয়জন দাওয়াত কয়জন বুড়া লাগে কয়জন ওটা কারণ জোরের বাদে বাড়ি মুখে এগারা জানে টান দে আর এসার বাদে এগারা বাড়ি মুখে টান দে এগুলো আপনার নামাজ সারার এক সময় এর লাগে কইছি আগে দিয়ে গাবলে আমার দাওয়াতর দিয়া নে হইয়ার না আপনারা কোনোদিনও আমার দাওয়াত দিও না কিন্তু টাইম রে কমাইয়া যেন আগে মশলা করিয়া যেন আমরা একবারে বইয়াবা এক বুঝ লইয়া একবারে এক শুবে যাইতাম মাঝে সিঁড়ি সিঁড়ি সানাসানি টানাটানি ইটা নাই ওলা করতাম ওগু সুন্দর হতো। তো হওয়ার দেখলাম জঙ্গলের দ্বার আর যে সময় বাচ্চা প্রসব শেষ এই মুহূর্তের মধ্যে শরীরের শক্তি রোখাম আর পা কইবার রোখাম জঙ্গলের দ্বার হইল নদী নাই কিন্তু পানি খাওয়া খানো হওয়া যাইত। যে জায়গার মধ্যে আসলা সেই জায়গার আসলো একটা খাজুরের গাছ। আল্লাহ রব্বুল আলামিনে তান এই নির্বাচিত বান্দি হজরতে মরিয়মর শরীরের শক্তি আনবার লাগি আল্লাহ হুকুম নাজিল হল্লা। আমার হাবিব চাপ দ্বারা জায়গায় সাহসে আমি আয়াত পড়ি লিয়া আর না আমি ডরাই আয়াত পড়ি কম কোনবাই ভুল লাগি যাব হাবুইটা লইয়া আতা আতি দারোগার লগে কথা গতিনি আল্লাহর আয়াত লইয়া আর একবার তোমার আর মুসদ ধরিনি হাবিব চাপ ভুল হইলে কোন জানি আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ রব্বুল আপনি হাবিব চাপ নাই ও আল্লাহ ও গিলাইনি আর বিপদই বানাই। আচ্ছা যাও তো রাখলাম আল্লাহ রব্বুল আলামিনে হযরত মরিয়মর শক্তির লাগি যে লাইন দিয়া দেন সেই লাইনটা হইল আল্লাহ পাকে ফরমাইন হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। বাচ্চা জন্ম হওয়ার বাদে জানাইয়া দেন তোমার দ্বারো যে গাছ দেখলায় তুলাবো তাইলে তুলাবো ও ওগুর খান্দ শয়তান উঠে গেছি। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। মরিয়ম আমার দেওয়া কুদরতর প্রতিফলন যা জন্ম হয়ে গেছে এখন তোমার দ্বারা যে গাছ দেখায় ও গাছ ধরো মজবুত হরি ওয়াহুজি আর গাছটারে জাখরা মারো
তোরা উত্তর দেখুয়া গাছ যদি হোক হনো থাকে কেউ যদি ফল খুব পাখনা থাকে আর তুমি লটকিয়া যাক না মারো তো যদি হে তার তোলে সারা ফল ছাড়ি দিব তোমার কোন ফায়দা হইল এর লাগে আল্লাহ লগে তো পলিটিক্সও ওটাটা কি হয়েছে পলিটিক্স হইতে আমরা বুঝিলে খালি ফতর পয়সা মারার নাম পলিটিক্স পলিটিক্স তো হইল গিয়া যে মাত 10 ঘন্টা লাগবো ওখানটা 10 মিনিটে আদায় করা আর যেখান 10 মিনিট লাগবো ওখান 10 সেকেন্ডে আদায় করা ওগুন নাম হইল হেকমত সুবহানাল্লাহ হোক সারায় তো আল্লাহ ফরমাইলে মরিয়ম এই গাছটারে জাখনা মারো কিন্তু জাখনা মারতে সময় তোমার দিকে আনিয়া জাখনা মারো হুজি ইলাইকি তোমার দিকে আনিয়া জাখনা মারো তার মানে তোমার দিকে আনিয়া জাখনা মারলে যেগু ফলবার কিন্তু 100 কিলোমিটার হদারও ফলবো না তোমার কুচো ফলবো তোমার কুচো ফলবো এইখানে বাক্তা মানুষ বুঝুন এর লাগে দেখবা শুক্রবারে যদি অ্যালাউন্স করো বলে নমাজের বাদে বিয়া আছে সেটা একটা মানুষের সামনে একটা জায়গা লইয়া বাক্কা একটা ফাঁক ধরিয়া বই মানে খাজুরিটাইতে অন্য বেশ করতো বা তুয়াইয়া যে বলি নিত তো কয়েক লাগলাম হুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তোমার দিকে আনিয়া সেই খাজুরের গাছটারে তুমি জাখরা মারো তুসাকিত আলাইকি রুতবান জানিয়া তাহলে জাখরার লগে তাজা তাজা খাজুর তোমার উপরে পড়বো এক তো প্রসূতি মহিলা ওটা কষ্ট হইব এর লাগি উরোর মধ্যে কুলোর মধ্যে আল্লাহ ব্যবস্থা দিলা ও খাজুর খাইলা আর খাজুর খাইয়া যে শক্তি হইল আইজ অব্দি পর্যন্ত মেডিকেল লাইনের কোনো মানুষ থাকলে ফার্মেসির কোনো মানুষ থাকলে হসপিটালিটির লোকে কোনো মানুষ থাকলে লগালগ কইতে পারবা আইজ অব্দি পর্যন্ত 5 মাস 6 মাস হওয়ার বাদে গর্ভবতী মহিলারে ডাক্তারে যেটা বেশি খাইবার লাগে কইয়া দেন সেটার নাম হইল খাজুর সুবহানাল্লাহ এটা 3 জিনিসের ফায়দা দেয় যোগ হিবা দিয়ে আর লাগতাম না তো এইভাবে যে সময় খাওয়ার বাদে শক্তি হইল فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فكلي واشربي وقري عينا আর তুমি খাও পিও আর তোমার সামনে যে নদ একটা ঝর্ণা অর্থাৎ ফাট থাকি সিমি সিমি পানি পড়ে ওনার মধ্যে গোসল হল্লাল গোসলের লগে লগে যা প্রসূতির বিষাদ আসলো সব একবারে মুক্ত হইল এখন মানুষ জখজখা খাজুর খাইয়া শরীরও জখজখা ওরর হরুতা সানকো ফালি দেখেও মনটা খুশ হয়ে গেছে এর মাঝে আল্লাহ দিলা আরেক ডিরেকশন আল্লাহ আপনারা কষ্ট হইব না হইলাম না আরেক ডিরেকশন হইলাম আল্লাহ হইলাম ওয়াকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা অমরিয়ম তুমি মাত বন্ধ করো খাওয়া হয়ে গেছে নাওয়া হয়ে গেছে শক্তি হয়ে গেছে মাত বন্ধ করো আর মাত বন্ধ করিয়া খেয়ে যদি তোমার দ্বারা আয় তাহলে তুমি কিতা করবাই তুমি কইও ইন্নী নাযারতু লিররহমানি সাওমা আমি আল্লাহর নামে রোজা রাখি লাইছি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি কোনো বেটাইন্তর লগে কথা কইতাম না সুবহানাল্লাহ পুরা দিয়া দেখো এই বেটা ফাল তো আগে উসলিসলেন না এই বেটি হরুতাই ভাইলো হানতাকি খাওয়ার বাদে তো ফিরিয়া জিকানির বড় খাম না নিজে নিয়ে হরুতাই করে আবো কইলা রে বাবা আফকে মাতর খুব দরকার নানি যে সময় খুব দরকার ওই সময় আল্লাহ নয়টি দিতরা বলেন বেটাইনদের লগে মাত না কই রোজা রাখিলেছি আল্লাহর নামে আপনারা কইবা রোজা তো আমরাও রাখি আসর বাদে যেমনে শুরু করি যাও কিছুটির গফতে রোজা দেয় কিনি কোনো এই সময় খুব রোজার লগর মাত আসলো খালি ফুলাও বন্যায় লোকে মাত হব মাত বন করে যদি আল্লাহ রোজা আমরা আল্লাহ দিলে এটা দেন কোটাতে যত ফাল্লাম মনে আর কততে রোজা ছুটিল মনে আসলে তো সারা মাত তো আমরা শুরু হয়ে রোজা কোলা নাই ভাই টাইম যায় না জোহরের বাদ লম্বা দিন হেন বন্দর আইলো হেন বাজারর তলে হেন হবাই হেন মোবাইল লই হেন দোকানো হেন গড়ি চাবাত হেন ফেটো আত দেবাত হেন খুদরা না ফটোওয়ালা বিরন শর্ট আসলে লাগে আগে ধরি লেছে কারবার তো এই যে সারা মাত তো আমরা শুরু হয়ে রোজা মাস কিন্তু হিনো খোয়া হওয়ার যেন রোজা রাখি লেইছো কই কোনো বেটাইন তো লগে আমি আর কথা করতাম না ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি কোনো পুরুষের লগে কথা করবো না আল্লাহ হুকুম দিলা লহ রুতা উড়ো আর রোয়ানা দেও তোমার সেই বস্তির যেন তাকি তারা খাদাইয়া আনসলা এখন তুমি নিজে তাকি হবাই তারার লগে দেখা করা যাও সুবহানাল্লাহ খকুয়া আপনারা নিজের উপরেও জিনিস আনো কুয়া যেন 2 দিন আগে টৌ করি যে বেটিরে ফেটো হরুতা থাকতে বাগাইছিলা ও বেটিয়ে সময় উড়ো হরুতা লইয়া ঘুরি আইব ই গাওয়াল্লার এক হাত বেটা ফালঙ্গ চকি ঠান্ডা গরম ফুরকিত খেয়ে নওয়াত রইবা নিয়ে আর অতই নাকি সব দৌড় দিয়ে হাল্লাইয়া উঠি যাবা বলে হবেটি আই গেছে গিয়া
সব দৌড়ি উঠি যাবা দৌড়িয়া আইবা আধা ভত যাইতা পারছো নিনা না গাউল সারা বানো দৌড়িয়া আইসুন দৌড়িয়া আইসুন কালা ইয়া মারইয়াম হে মরিয়ম মা কানাত উম্মুকি বাগিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও বেরাসনা আমি খুশওয়াদি যাইন একবার দাইমি বুয়াত রইতা ওখান বইছেন এক শান্তি আপনি আসুন আসুন يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا মানে আয়া উফইন অগো হারুনর বইন তোমার তো মাও তো বাদ আসলালা তোমার খানদানটাও তো বাদ নাই ওমা কানাত উম্মুকি বাগিয়া তোমার মা তো ইলা বেবিচারি নিয়ে আসলা না আপনার বাসায় জেলা বুঝুন বলে লইলেন জানি তর্জমাটা তোমার মা তো বাদ আসলা না তুমি খানটা কি তো বাদ হইলাই ওরতাক আনা বিয়ায় কইলে হরুতা আর বাদে উড়ো লইয়া আই গেলাই ওখানে বুঝাইলা তার এখন তো দরকার নানি এই হরুতাটা খার ওখান যেখানে দরকার নান তোমার সারাই আগে সমাজ জিগাইতরাম ফাশারাত ইলাই মরিয়মে উরোর যে বাচ্চা সেই বাচ্চার দিকে ইশারা দিলা মাত্র তান বন রোজা রাখছর হিসাবে ফাশারাত ইলাই সারাই জিগাইতরা এই বাচ্চার বাবা খে ফুলো লইয়া মায় হইন তানে জিকাও ওবাই দি জিকাও আর বেড়ানা নে কোসাইন ভাই উরোর হরুদ হোক মাত্র গিলা ও খালি সমস্যা না আর মাত্র ইনারে বাইরে আয় খালি সমস্যা এই সমস্যার মধ্যে মানুষ তখন রাগ করলা আর রাগ করিয়া উঠিয়া হইলা কালু তারা সারা একলগে হইলা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া ওগো উরোর শিশুর লগে আমরা কথা করব কিভাবে উরোর শিশুর লগে আমরা কথা করব কিভাবে এখান তো হাসালো করবো একবার দুনিয়ার সিস্টেমের লগে তো উরোর হরুতার এদিকে কোনো খাব নাই ও যে উরোর শিশুর লগে কথা কর্ম কিভাবে হইয়া মুরব্বী হকলে খালি টান টান কিভাবে শব্দ শেষ করতা পারছো নিনা না উরোর শিশুর তাকি আল্লাহ জবান ফুটাই দিলা সুবহানাল্লাহ قال إني عبد الله মরিয়মর কুলত থাকি সেই কুলোর শিশি আওয়াজ দেন আর হইন ইন্নি আব্দুল্লাহ আমি হইলাম কি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আমার কাছে কিতাব আইছে ওয়াজালানি নবিয়া আর আল্লাহ আমারে নবীও বানাইছেন সুবহানাল্লাহ ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু আমি যেন থাকি না কোনো আল্লাহ আমারে বরকতি মানুষ বানাইছেন আবার কই সুবহানাল্লাহ وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আর আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত নমাজ আর যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইছি ওটারে প্রচার করতে থাকবো আবার হয় সুবহানাল্লাহ আর এর বাদে আরেক মা তার আপনার অঙ্কর লগে কতক্ষণ মিলের জানিয়েন না আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আর আমার উপরে শান্তি বর্ষিত হইতে থাকবো তিন জায়গার মধ্যে 3 পয়েন্টের মধ্যে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু যেদিন আমি জন্ম হইছি সেই দিন আমি শান্তির মুস্তাহিক ওয়া ইয়াউমা আমুতু আর যেদিন আমি মরমু সেই দিনও আমি শান্তির মুস্তাহিক ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আর যেদিন আমি জিন্দা হয়ে উঠমু সেই দিনও আমি শান্তির মুস্তাহিক জুড়ে হই সুবহানাল্লাহ আটটা বড় লজ্জা তো আসলো 1 ঘন্টা 70 মিনিট দিয়ে আমার লস করতে না আগে আটটারে ঘুরাইলাম মানে এখন আপনারাও লস করছো আমি বারবার কইছি মানুষ ওয়াজর লাইনও করছেন এখন বয়ানও দিল ইমাম সাহেব তো তার ব্যক্তিগত করতে পারতেন না এখন হামসায়ার মুরব্বী হলোর কিতার ডিসিশন আসলো একারে শর্টে লইলে ওই জিনিস খালি সমস্যার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় মায় ফাড়ো লইয়া গেলে এক সমস্যা নাই ও কইরা আমার উপরে সালামতি থাকবো যেদিন আমি জন্ম হয়েছি তোমরা গাঁওয়ালায় কিতা দিলে নেসেলাইন এখানে আমার বাসায় হয় আর কিতাবন মাত নাই গাঁওয়ালায় কিতা দিলে নেসেলাইন আর বিস্কুট আর ওঠা কিন্তু আল্লাহ আমি জন্মের সময় আমার মারে খাওয়াইছেন জাখরা মারিয়া তাজা খাজুর সুবহানাল্লাহ হইতা না তুমি যেন খাওয়াইলে নাওয়াইলে তোমার তান ফুরকির হানি দিয়া
আল্লাহ কুদরতি পানি দিন নাওয়াইয়া আমার মারে শান্তি করছেন আমার জন্মের সময় সুবহানাল্লাহ। ওয়ায়াউমা আমুতু, আর যেদিন আমি মরম সেই দিনও আমার উপরে শান্তি থাকবো। অর্থাৎ দুনিয়া আজ পর্যন্ত সারায় জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যীশু খ্রিস্ট জানেন জেরুজালেমের মধ্যে তানে মারি লেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা ওখান জানি তানে মারা হয়েছে। যারা মারা তাইসলা সিমু ওনার পিতর এই 12 জনের মধ্যে আবার বাদে একজনের সুরত আল্লাহ বদলাই দিছেন ঈসা আলাইহিস সালামের সুরতে, বাকি 11 জনে দেখছেন যেগুলো মারা তাইছি ফাই লিছি, তখন এনরে হেরাক মারিয়া লঠাইয়া তারা কইছেন ঈসা মারি লিছি। ঈসা আলাইহিস সালাম গেলা খানো وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এরা যারা মারা তাইছিল এরা কাতলও করতে পারছে না, শুলিবিদ্ধ করতে পারছে না, তারার মধ্যে একজনদের তারার ঈসার সাদৃশ্য বানায়া মন তারা শান্ত করিয়া গেছে গিয়া বাল্লাফাহুল্লাহ। আমার বাজর হুজুর দিয়ে আমার দাল লাগাই দেখবা, আর হিবায়া বই না জানি আমার দাল লাগাই দেখবা বাল্লাফাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন থানে তুলি লাইছেন ধ্যান দেখো এমত অবস্থার মধ্যে খোয়া দেখলাম যে এই লোকে মৌতর সময় সমস্যা হনো আল্লাহ শান্তি দিছেন, জন্মর সময় সমস্যা হনো আল্লাহ শান্তি দিছেন। এর বাদে কিয়ামতের দিন যে মুহূর্ত আইব সেই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ানো আসেনি আপনারা হুজুর সুন্দর দেখেও বেড়া লাগাই দিলে। তো যে সময় কিয়ামতের দিন আইব এক বুড়ো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের এক আয়াত পুঞ্জি বানাইব, আর পুঞ্জি বানাইয়া কইব কিটা কইব ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি জাহান্নাম। এক আয়াতের মধ্যে যে শিরক করনেওয়ালা মানুষরে আল্লাহ কইবা তোমরা যে গুর পূজা করলাই দোটা জাহান্নামে যাও, তোমরা যে গুরে মাবুদ মানুষলাই দো জাহান্নামে যাও। এখন হোকা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর ফুয়া মানেন না খ্রিস্টানিটায়, সেই হিসাবে তারা শিরকি হতরা আর ফুয়া মানাইছেন হারে ঈসা আলাইহিস সালাম রে। ই কায়দায় তারা জেলা দুজগ যাইতা জানে তারা পূজা করছেন, সম্মান করছেন, মাবুদ বানাইছেন, হেইন দুজগ যাইতা কায়দায় ওলা। আবার আরবি কায়দায় কর না কায়দার মধ্যে মা শব্দ আইছে, এটা হইল কিতাবি ব্যক্তি এখানে আপনার আর দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম রে জিকাইবা وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ ও ঈসা মরিয়মর ফুয়া বায়াও তুমি মানুরে কইছলানি তোমারে তারা আমার ফুয়া বানাইয়া সদ্যা করতা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঈসা আলাইহিস সালামের জবাব দিবা না আমি তো কইছি না, আর বাদে আরেখান মাতিবা মন্ত্রী মা মন্ত্রী ওখান কইতাম না আমি তো কইছি না, বাদে কইলা যদি আমি কইতাম ফাতালামুহু, যদি আমি এলা কইয়া থাকতাম দুনিয়াত থাকতে বলে আমার ইনজিকানির দরকার নাই, আমি কইয়া থাকলে তো আপনি আগেও জানলা হলে। অর্থাৎ আপনার রেকর্ডও সাকুয়া হীন তো ইমাত নাই, আর আমার রেকর্ডও তো নাই। সুবহানাল্লাহ। তো والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। 3 গাটর মধ্যে সমস্যা, দুনিয়া চাইলে খালি সমস্যা। এর লাগি শান্তি, সালামর অর্থ হইল শান্তি, সালামর অর্থ হইল শান্তি, সালামত অর্থ হইল শান্তি। মাথুন্ডা নিশানায় ও আমার চাষা হলে ফুয়া বেঙ্গলোর ফোন করিয়া আনলে যে সময় ফচ্ছি কইয়া আনলে কিতাখন বাবা সহি সালামতে ফসিলে সহির লোকে সালামতে শব্দ আয় না, সহি সালামত অর্থ হইল কোনো বিপদ আপদ ছাড়া। ঈসা আলাইহিস সালামের জন্ম সময় বলার লোকে বেড়া, মরার সময় দেশের লোকে বেড়া, ও কিয়ামতের দিন হীন হলো তুমি কইলে তোমার মানুষ পূজা করলা ও হীন আর বেড়া। এর লাগি কইলেও যে সালামতি আল্লাহ আনাইছেন, 3 গাটর সালামতি একলগে আল্লাহ দান করলেছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার 1 মিনিটের ভিতরে যারা মসজিদ এই সাহায্য করবার বাকি রইছিল এরা আমি আবদার করিয়া কিন্তু উঠা করবার হাম নাই, বা তোর হুজুর হোসেন বর্ণনা দিবা বক্তব্য দিবা, খালি নামটা পেশ করুক বা ইরাদা পেশ করুক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারা দরজারে বলন করতো, মালো বরকত দিত। দেখি কমসে কম 3 জন মানুষ খালি নামখান পেশ করুক, কইলে একটা কুটি খাই দিবা, একজন মানুষ হোসেন কুটি খাই দিবা। মসজিদটা কি কতটা বনে, একজনে কুটি দেরা একটা কুটি খাই